টাকা চায়, বাড়ি চায়, গাড়ি চায়, তো সেক্ষেত্রে আপনার কি মতামত? ঠিক আছে, আমার তো টাকা পয়সার সমস্যা না, আমার এই মেয়েরে যাই বিয়ে করবো তার আমি 20 লাখ টাকা দেবো। 20 লক্ষ টাকা? জি। দর্শক কি বলছে শুনছেন, যে উনার মেয়েকে যদি আপনি বিয়ে করেন তাহলে কিন্তু 20 লক্ষ টাকা। এটা কি নগদ দিবেন নাকি? নগদ টাকাই দেবো। নগদ টাকা? জি। এমনি কোনো বাড়ি গাড়ি বা না। কৃষি জমি? ঠিক আছে, আমার যে বাড়ি গাড়ি গাড়ি তো নাই, বাড়ি আছে, জমি আছে, কিন্তু আমার তো মাইয়া একটাই, আর আমার তো স্বামী নেই, মারা গেছে 6 বছর হয়। কিন্তু আমি যখন মারা যাবো তখন সয় সম্পত্তি সব তো আমার এক মেয়ের। তাহলে তো আপনার স্বামী নেই, আপনিও তো আপনার জন্য একটা পাত্র খুঁজতে পারেন। না, আমার তো অনেক বয়স হয়েছে। ও তাই, এর জন্য আপনি জি। আর বিয়ে করবেন না? না না না। আচ্ছা, আপু আপনার মুখ থেকে কিছু শুনতে চাই যে আপনি বিয়ে করতে রাজি আছেন কিনা? তো বুঝলাম না আন্টি, উনি কি ও বলতেছে? আচ্ছা আচ্ছা, আমি ভুলে গেছিলাম একটা কথা বলতে, যে আমার মেয়েটা আসলে কথা বলতে পারে না, বোবা আর কি। ও মাই গড। আপুটা কিন্তু অনেক কিউট, অনেক সুন্দর আছে, আর বয়সও কিন্তু খুব অল্প, কিন্তু আল্লাহ তাআলা তারে বোবা বানাইছে। উঁচা লম্বা বা কালো ফর্সা কেমন? ওরে পছন্দ করো? আল্লাহ। এটা না পাগল, এটা না, এটা না। আমার এই সুন্দর হলে হবে, উঁচা লম্বা, কিন্তু বেশি খাটা হলে হবে না। মানে আমার মেয়ে যেরকম দেখতে সুন্দর, অনেক সুন্দর এরকম। জানি না আমার মেয়ে ভাগ্যে কপালে কি আছে, আগে দেখে নেই। আচ্ছা, আপনার কি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে? না না, আমার কিছু বলে না, যা বলো তো আপনারে না। বললাম। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলামিন আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি নিউজ নিয়ে। তো আজকে আমি আসছি যদুপুরের লক্ষ্মীপুরা এলাকায়। তো আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন, তার বিষয় নিয়ে কিন্তু আজকে আপনাদের সাথে বিস্তারিত আলাপ করব। তো রীতিমতো একটা ঘটনা ছড়াছড়ি হয়ে গেছে যে এই আন্টি নাকি তার মেয়েকে বিয়ে দিতে চায়, কিন্তু তার জন্য পাত্র দরকার। তো আজকে কিন্তু আমাদের নিউজ দিছে এর কারণেই যে আমরা যাতে তাকে একটু সহযোগিতা করি। তো দর্শক, আজকে কিন্তু পুরো ঘটনা বিস্তারিতটা আমরা তার কাছ থেকেই শুনবো। তো কেমন আছেন আন্টি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভালো। উনি আপনার কি হয়? ওটা আমার মেয়ে। উনার জন্যই বলছেন যে আপনার মেয়ের জন্য জি পাত্র চাই? জি। আচ্ছা, এখন আপনি একটু যদি ঘটনাটা খুলে বলতে যে আপনি এইভাবে মিডিয়াতে কেন আপনার মেয়ের জন্য পাত্র খুঁজতেছেন? কারণ এইভাবে পাত্র খুঁজতে আমার ভালো লাগে, আমি অনেক জায়গায় শুনছি এইভাবে পাত্র খুঁজলে কিনা ভালো ভালো পাত্র পাওয়া যায়, সেই জন্য। তাই? হ্যাঁ। আচ্ছা, আপনি যে আপনার এই মেয়েকে বিয়ে দিবেন, এই মেয়ে তো এখন যে সময়, এখন বিয়ে দিতে গেলেই দেখা গেছে যে পাত্রপক্ষ টাকা চায়, বাড়ি চায়, গাড়ি চায়, তো সেক্ষেত্রে আপনার কি মতামত? ঠিক আছে, আমার তো টাকা পয়সার সমস্যা না, আমার এই মেয়েরে যাই বিয়ে করবো তার আমি 20 লাখ টাকা দেবো। 20 লক্ষ টাকা? জি। দর্শক কি বলছে শুনছেন, যে উনার মেয়েকে যদি আপনি বিয়ে করেন তাহলে কিন্তু 20 লক্ষ টাকা। এটা কি নগদ দিবেন নাকি? নগদ টাকাই দেবো। নগদ টাকা? জি। এমনি কোনো বাড়ি গাড়ি বা না। কৃষি জমি? ঠিক আছে, আমার যে বাড়ি গাড়ি গাড়ি তো নাই, বাড়ি আছে, জমি আছে, কিন্তু আমার তো মাইয়া একটাই, আর আমার তো স্বামী নেই, মারা গেছে 6 বছর হয়। কিন্তু আমি যখন মারা যাবো তখন সয় সম্পত্তি সব তো আমার এক মেয়ের। তাহলে তো আপনার স্বামী নেই, আপনিও তো আপনার জন্য একটা পাত্র খুঁজতে পারেন। না, আমার তো অনেক বয়স হয়েছে। ও তাই, এর জন্য জি। আপনি আর বিয়ে করবেন না? না না না। আচ্ছা, আপু আপনার মুখ থেকে কিছু শুনতে চাই যে আপনি বিয়ে করতে রাজি আছেন কিনা? তো বুঝলাম না আন্টি, উনি কি ও বলতেছে? আচ্ছা আচ্ছা, আমি ভুলে গেছিলাম একটা কথা বলতে, যে আমার মেয়েটা আসলে কথা বলতে পারে না, বোবা আর কি। ও মাই গড। আপুটা কিন্তু অনেক কিউট, অনেক সুন্দর আছে, আর বয়সও কিন্তু খুব অল্প, কিন্তু আল্লাহ তাআলা তারে বোবা বানাইছে। আসলে ওটা খুবই দুঃখজনক। তো সেক্ষেত্রে উনি বোবা দেখেই কি আপনি আপনার মেয়ের জন্য হ্যাঁ এভাবে হ্যাঁ। পাত্র খুঁজতেছেন যে 20 লক্ষ টাকা দিয়ে তারপর বিয়ে দিবেন? জি, এই জন্য খুঁজতেছি, তাছাড়া তো আমি ঘটকের মাধ্যমে এটা পাইতে পারতাম, মানে কিন্তু আপনি ঘটকের মাধ্যমে কোনো চেষ্টা করেন নাই? হ্যাঁ চেষ্টা করছি, কিন্তু আমার পছন্দ হয় না এরকমটা। মানে পছন্দ হয় না? আর এরকম অনেকের ছেলে আছে না, যেরকম মনে করে প্রবাস থেকে আসে, বয়স হয়েছে, জি, আর জি। বিবাহিতা বিবাহিতা হলে চলবে না, যেহেতু আমার মেয়ের বিয়ে এখনো হয় নাই। অনেকে আছে গরিব মানুষ হলেও হবে, কারণ তো আমার টাকা পয়সা জমি জায়গার না, অভাব নেই। ঠিক আছে, আপনি যেটা বলছেন ওটা ঠিক আছে। কিন্তু আপনার মেয়ের তো আসলে একটা দোষ আছে, যেটা হলো সে কথা বলতে পারে না। হ্যাঁ, এটা যদি মনে করেন কোনো বিবাহিত ছেলে, তার বউ নাই, বউ মারা গেছে, এরকম এরকম কোনো হলে ছেলে হবে। যদি আপনার মেয়েকে বিয়ে করতে চায়, সেক্ষেত্রে আপনি কি রাজি আছেন কিনা? তো বউ চলে গেলে হবে, কিন্তু বউ মরে গেলে হবে, কিন্তু বউ চলে গেলে হবে না। যাদের বউ ছাড়ানো অভ্যাস থাকে তারা তো আরেকটা ধরতে ছাড়তে মানে ইয়ে করবে না। মানে আপনি আহ, মানে ভাবতেছেন যদি আপনার মেয়েকেও ছেড়ে দেয়? হ্যাঁ, এটা ভয় পাইতেছি, যেহেতু আমার একমাত্র মেয়ে। কিন্তু যাদের বউ মরে গেছে, কিন্তু বেশি বয়স হলে হবে না, 25 থেকে 26 এরকম। এরকম বয়স থাকতে জি। হবে? আচ্ছা, এই যে পিছনে যে বাসাটা দেখতে পারতাছি, দোতলা বাসা, এই এই বাসাটা বাড়ি কার? আমার, কিন্তু এই বাড়ি তো আমি তার নামে এখন দিতে পারি না, যখন আমি তো মরে যাবো হয়তো সয় সম্পত্তি সব তো আমার মেয়েরই হবে, তাই না? মানে আপনার একটি মাত্র মেয়ে? একটি মাত্র মেয়ে। দর্শক, উনার কিন্তু একটি মাত্রই মেয়ে। তো
আমি মনে করি যে আপনাদের মধ্যে যদি কোনো সহৃদয়বান ব্যক্তি ওনাকে বিয়ে করতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট বক্সে যোগাযোগ রাখবেন। পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। উনি কিন্তু নগদ 20 লক্ষ টাকা হ্যান্ড ক্যাশ দিবে, এবং আপনার যে শাশুড়ি হবে, উনি মারা গেলে কিন্তু সয় সম্পত্তি যা আছে উনি মেয়ের নামে হবে। আপনি কিন্তু এটা পেয়ে যেতে পারেন। তো আপনার আর কিছু বলার আছে? আপনি কি ধরনের ছেলে চান? মানে দেখতে কেমন, উঁচা লম্বা বা কালো ফর্সা কেমন? ওরে পছন্দ করো? আল্লাহ। এটা না পাগল, এটা না, এটা না। আমার এই সুন্দর হলে হবে, উঁচা লম্বা, কিন্তু বেশি খাটা হলে হবে না। মানে আমার মেয়ে যেরকম দেখতে কিন্তু অনেক সুন্দর এরকম। জানি না আমার মেয়ে ভাগ্যে কপালে কি আছে, আগে দেখে নেই। আচ্ছা, আপনার কি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে? না না, আমার কিছু বলে না, যা বলো তো আপনারে না, বললাম। ঠিক আছে। যদিও আপনি কেমন চান, আপনি যদি দর্শকদের কিছু বলেন যে আপনার মেয়েকে যদি বিয়ে করেন, তাহলে আপনি আপনার সাথে যোগাযোগ করতে, বা সরাসরি আমাদের সাথেও করতে পারে, আপনার সাথেও করতে পারে, হ্যাঁ, সে বিষয়ে যদি কিছু আমাদের সাথে বলেন। আমার সাথে যোগাযোগ করলে হবে, কিন্তু যে আপনাদের কাছে যে নাম্বারটা দেওয়া আছে জি, কন্টাক্ট নাম্বার, জি, জি, শুধু ওটার সাথে কন্টাক্ট করলে হবে। আর আমার কিরকম ছেলে পছন্দ, অনেকে চাকরি করে, জি। হয়তো সংসারী এরকম হলে হবে, গরিব হলেও হবে, সমস্যা নাই। কারণ তো বিয়ে করে সে তো আমার বাড়িতেই থাকবে, এটা তো আমি কইতে ভুলে গেছিলাম, যে বিয়ে করে আমার বাড়িতে থাকবে, আমার যে জমি জায়গা আছে দেখাশোনা করব, আর আমার মেয়ের সাথে ঘর সংসার করবে, আর আমি যখন মরে যাবো মানে তখন আপনি তো। চাইতেছেন যে আপনার মেয়ে জামাইকে ঘর জামাই হিসেবে আপনার বাসায় হ্যাঁ, রেখে দিতে। কারণ আমার দর্শক, তো। এরকম যদি কেউ মনে করেন থাকেন যে উনাকে বিয়ে করে ঘর সংসার করে ঘর জামাই থাকতে, তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে যোগাযোগ রাখবেন। আমরা কিন্তু তাদের সাথে যোগাযোগ করে দেওয়ার ব্যবস্থা করে দেব। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো নিউজ।